ক্লাস 6 এর স্টুডেন্টসরা তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্লাস সলভ করব। তো প্রথমে দেখো, মামুন এন্ড হিজ ফ্রেন্ড আকাশ হ্যাড গান টু এ বুক ফেয়ার। মামুন এবং তার বন্ধু আকাশ একটা বই মেলাতে গিয়েছিল। এই সেন্টেন্সে তিনটি ওয়ার্ডকে তোমার আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে দেখো, মামুন। মামুন একটি নামবাচক শব্দ, একটা ছেলের নাম। তো আমরা জানি কোন নামবাচক শব্দ হলে তাকে আমরা বলবো নাউন, তাহলে এটা হলো নাউন। এবার দেখো এন্ড। তো এন্ড মামুন এবং তার বন্ধু আকাশ এই দুইজনকে যুক্ত করেছে। মামুন এন্ড হিজ ফ্রেন্ড মানে মামুন এবং তার বন্ধু এই দুটোকে যুক্ত করেছে। তো আমরা জানি কোন দুইটা ওয়ার্ড, দুইটা সেন্টেন্স এবং দুইটা ক্লজকে যে ওয়ার্ড সংযুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। অর্থাৎ আমরা এন্ড বলতে পারি কনজাংশন। হ্যাভ গান টু এ বুক ফেয়ার। একটা বুক ফেয়ারে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছুর দিকে বোঝালে তাকে বলা হয় প্রিপজিশন। তো আমরা জানি টু একটি প্রিপজিশন। এবার দেখো, এ লট অফ পিপল, অনেক লোকজন, হ্যাভ অলসো কাম, এখানে এসেছিল, অর্থাৎ সে বুক ফেয়ারে গিয়েছিল। দে দে আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস। তারা সবাই কথা বলছিল, হাসতেছিল, হাসাহাসি করতেছিল এবং বই কিনতেছিল। কারা কিনতেছিল? তারা। তো আমরা জানি এই দুইগুলো সাবজেক্ট। তো সাবজেক্ট হয় নাউন হয়, না হয় প্রোনাউন হয়। তো নামবাচক শব্দ হলে নাউন হয় এবং নামবাচক শব্দকে বোঝানোর জন্য প্রোনাউন বসে। অর্থাৎ এই দেখে আমরা বলতে পারি একটি প্রোনাউন। আর অল টকিং, লাফিং অ্যান্ড বাইং বুকস, একটু খেয়াল করো, এখানে অল অল একটি কোন পার্টিসিপেন্স হতে পারে। তো অল কোন পার্টিসিপেন্স, এটা বোঝার আগে আমরা তার আগের ওয়ার্ডটা দেখি। দেখো, একটা ওয়ার্ড রয়েছে আর, একটা বি ভার্ব, এটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা বলতে পারি অল একটি অ্যাডজেক্টিভ। বাই বুকস এবং বই কিনতেছে। তো বই একটি নামবাচক শব্দ, আমরা জানি নামবাচক শব্দ হলে সেটা হয় নাউন। ওকে। মামুন ইন্ট্রোডিউসেস, মামুন পরিচিত করিয়েছিল আকাশকে টু সামওয়ান, অর্থাৎ মামুন আকাশকে কোন কয়েকজন ব্যক্তির সাথে পরিচয় করে দিয়েছিল। এখন কি করেছিল? পরিচিত করেছিল। অর্থাৎ মামুন হলো নাউন, নাউন অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসে। তো আমরা জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব আসে এবং এটা মানেটাও হয় পরিচিত করানো, অর্থাৎ কোনো কিছু করা, যাওয়া, খাওয়া ইত্যাদি হলে এটাকে বলা হয় ভার্ব। তাহলে আমরা ইন্ট্রোডিউসেস কে বলতে পারি ভার্ব। এবার দেখো, আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম। আকাশ ক্যান নট হিয়ার হিজ নেম, এখানে ক্যান নট, আকাশের পরে দেখো একটা যে ওয়ার্ড আছে আকাশ, নাউন। অর্থাৎ নাউন হয়, নাউন বা প্রোনাউন হয় সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে জেনারেলি ভার্ব বসে এবং এটা হলো ক্যান নট। তো আমরা জানি ক্যান নট একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান, মে, মাইল, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড টু, অর টু, এগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে। তো আমরা ক্যান নট কে বলতে পারি মডাল ভার্ব। ক্যান নট হেয়ার হিজ নেম, নেম, নেম মানে নাম, অর্থাৎ এটা নাউন হবে। বিকজ অফ, কারণ, হার নয়েজ অ্যারাউন্ড মানে চারপাশে নয়েজ ছিল। তো নয়েজ কি হবে? নয়েজ হবে একটা নাউন। তো আমরা একটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এর ক্লাস করলাম। তো এই ক্ষেত্রে আমাদের এই বেসিক জানতে হবে। তো আমরা এক্সট্রা ক্লাস কোচিং সেন্টার অনেক এক্সক্লুসিভ শিটের মাধ্যমে তোমাদেরকে বেসিক শিখাবো এবং এই কোর্স চলমান রয়েছে, তোমরা দ্রুত ভর্তি হতে পারো। থ্যাংক ইউ।